হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। চলে আসলাম ইফতার স্পেশাল বুন্দিয়ার রেসিপি নিয়ে। যেসব বন্ধুরা বুন্দিয়া খেতে পছন্দ করেন এবং ইফতারির টেবিলে নানা রকম ভাজা পোড়া এবং জিলাপি ও বুন্দিয়া ছাড়াই ইফতারির টেবিলটা জমে না, সেই সব বন্ধুদের জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে বুন্দিয়া বানাতে হবে সেই রকমই একটা পারফেক্ট রেসিপি নিয়ে চলে আসলাম। নো ফেল রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা দেখার পর আপনাদের আর বাজার থেকে বুন্দিয়া কিনে খেতে হবে না, খুব সহজে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন এইরকম রসালো টুসটুসে বুন্দিয়া রেসিপি। একদিন সময় নিয়ে বানিয়ে নিলে পারে 15 দিন রেখে খেতে পারবেন এই রেসিপিটা। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন কিভাবে রসালো টুসটুসে বুন্দিয়ার রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। বুন্দিয়ার রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিটার ওপরে একটা চালনি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম। এখানে আমি বুটের ডালের বেসনটা ব্যবহার করছি। বুটের ডালের বেসন দিয়ে বুন্দিয়া বানালে খুব ভালো হয়। তো ওই বেসনটা আমি ভালো করে চেলে নিলাম, আর অবশ্যই বুন্দিয়া বানানোর আগে বেসনটা এভাবে চেলে নিতে হবে। আর যে কাপ দিয়ে আমি বেসন নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ পানি নিয়ে নিলাম, আর এই পানিটা নর্মাল তাপমাত্রার পানি। তো পানিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিব, বানিয়ে নিব। বুন্দিয়ার ব্যাটারটা বানানোর জন্য ব্যাটারটা পারফেক্ট হতে হবে, তো সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এই বেসনটাকে একটা ঘন ব্যাটার বানিয়ে নিব। আর অবশ্যই অল্প অল্প করে পানি দিলে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। পাতলাও হবে না ব্যাটারটা এবং বেশি ঘনও হবে না, একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি এরকমভাবে। তো এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটতে হবে, সময় নিয়ে ফেটতে হবে। তো এটা কিছুক্ষণ ফেটে নেওয়ার পর এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন ব্যাটারটাকে আমি আবার খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ব্যাটারটা ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারের কালারটা একদম সাদা হয়ে যাবে না। তো এখানে আরও একটু পানি ছিল, এই পানিটা দিয়ে ব্যাটারটা অনেক ঘন আছে, তো এই পানিটা দিয়ে আমি এটাকে আবার ফেটতে থাকবো। ব্যাটারটা এরকম হতে হবে যেন তেল ছাঁকনির উপরে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে টপ টপ করে নিচে পড়তে থাকে বুন্দি আকারে। তো এরকমই একটা ব্যাটার হতে হবে। তো হাতে সময় নিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটতে হবে, না হলে পারে বুন্দিয়াগুলো সুন্দর হবে না। ব্যাটারটা দেখুন এরকম ঘন হয়েছে, তো এখানে আরও পানি দিতে হবে। তো যে পানিটুকু ছিল সে পানিটুকুও দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমি আরও 2 টেবিল চামচ পানি এক্সট্রা অ্যাড করেছি। তো এখানে আমার পানি লেগেছে 1 কাপ এবং আরও 2 টেবিল চামচ। তারপর একটা পারফেক্ট ব্যাটার হয়েছে। তো এটাকে আমি হাতে সময় নিয়ে, আমি টাইমটা বলবো না, 15 মিনিট বা 20 মিনিট ব্যাটারটা সাদা হওয়া পর্যন্ত এটাকে ফেটে নিতে হবে। তো এটা আমি অনেকক্ষণ সময় ধরে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। দেখুন ব্যাটারটা একদম সাদা কালার হয়ে গেছে। এখন এটা বুন্দিয়া বানানোর জন্য একদম রেডি। আর এটা বুন্দিয়া বানানোর জন্য রেডি কিনা সেটা একটু টেস্ট করে নিব। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা এটা একটা পরীক্ষা করে দেখে নিতে হবে। তো এখানে আমি ছোট বাটিতে নর্মাল পানি নিয়ে নিয়েছি, আর এখান থেকে ব্যাটার থেকে একটু নিয়ে এটার উপরে দিতে হবে এবং দেখতে হবে ব্যাটারটা এর উপরে দিলে নিচে পড়লে যদি একদম টুস করে উপরে ভেসে উঠে তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি যে পানিতে ব্যাটারটা দিলাম তো এটা উপরে ভেসে উঠেছে। তো বন্ধুরা ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার আলাদা করে নিব, নিয়ে এই ব্যাটারটাতে আমি একটু কালার মিশিয়ে নিব। এখানে সামান্য একটু রেড ফুড কালার নিয়েছি, সেটা এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এটা একটু সাইডে রেখে দিব। আর এখানে যে বেশি পরিমাণে ব্যাটারটা আছে এখানে আমি সামান্য একটু জর্দার রং দিয়ে দিলাম, দিয়ে এটা ফেটে নিলাম। একটা সুন্দর কালার আসার জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু রং না দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। এবার আমি বুন্দিয়াগুলো ভেজে নিব, সেজন্য চুলায় চলে আসলাম।
আর চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি। এখন তেলটা গরম হয়েছে কিনা এটা একটু দেখে নিতে হবে। তো তেলের মধ্যে একটু ব্যাটার দিয়ে চেক করতে হবে। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে যদি তেল থেকে ব্যাটারটা ভেসে ওঠে তাহলে পারে তেলটা খুব ভালোভাবে ভাজার জন্য রেডি হয়ে গেছে। তো প্রথমে আমি যে ব্যাটারটা দিলাম ওটা ভেসে আসেনি, পরে যে ব্যাটারটা দিয়েছি একদম তেলটা পারফেক্ট গরম হয়েছে। এখন এখানে আমি একটা তেল ছাঁকনি নিয়ে নিলাম। 2 থেকে 3 ইঞ্চি উপরে তেল ছাঁকনিটা ধরতে হবে এবং এটার উপরে ব্যাটারটা সমান করে চারপাশে ছড়িয়ে দিলাম। আর হলো তেল ছাঁকনিটা এক জায়গাতেই ধরে রাখতে হবে, এটাকে নড়ানো যাবে না। তো এক জায়গায় যদি বেশি বুন্দিয়া পড়ে তাহলে একটু সাইড করে আরেক জায়গায় সরিয়ে নিতে হবে। তো এভাবে যতক্ষণ ব্যাটারটা আছে ততক্ষণ তেল ছাঁকনিটা ধরে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন তেল ছাঁকনিটা ধরে রেখেছি আর এভাবে আস্তে আস্তে বুন্দিয়াগুলো পড়ছে। আর ভুল করেও কিন্তু ছাঁকনিটাকে নাড়াবেন না, নাড়ালে পারে কিন্তু বুন্দিয়াগুলো গোল হবে না, লম্বা লম্বা হয়ে যাবে, মাথা বের হয়ে যাবে বুন্দিয়ার। তো এভাবে ধরে রেখে আমি সবগুলো বুন্দিয়া এখানে ছেড়ে নিলাম। তারপর এটাকে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই মুচমুচে করে ভাজতে হবে, নাহলে পারে এগুলো পুড়ে যাবে। তো এগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। একদম মচমচে করে ভেজে নিয়েছি, শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিলাম। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার পর তেল ছাঁকনিটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং কাপড় দিয়ে পানিটা মুছে নিতে হবে। এভাবে আমি সবগুলো হলুদ কালারের বুন্দিয়া ভেজে নিব। আর প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে একটু ভালো করে ফেটে নিতে হবে ব্যাটারটা, তাহলে বুন্দিয়াগুলো খুব ভালো হবে। এবার আমি একই প্রসেসে লাল কালারের বুন্দিয়াগুলো ভেজে নিব। তো তেল ছাঁকনিটা 2 থেকে 3 ইঞ্চি ওপরে ধরে রেখেছি আর এটার উপরে লাল ব্যাটারটা দিয়ে দিলাম। আর ছাঁকনিটা কিন্তু নাড়ানো যাবে না, বুন্দিয়াগুলো তাহলে লম্বা লম্বা মাথা বের হয়ে যাবে, গোল হবে না পারফেক্টলি। তো ছাঁকনিটাকে এক জায়গায় একদম স্টিল ধরে রাখতে হবে। তো এভাবে ধরে রাখলেই কিন্তু ব্যাটারটা সব নিচে বুন্দি আকারে পড়ে যাবে। তো এভাবে পড়ে যাওয়ার পর বুন্দিটাকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একদম মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, শব্দ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এখন এই বুন্দিয়াগুলোকে আমি তুলে নিলাম, ভাজা হয়ে গেছে বুন্দিয়াগুলো আমি এখন উঠিয়ে নিলাম। আর একইভাবে সবগুলো লাল কালারের বুন্দিয়া আমি ভেজে নিব। বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, শব্দ শুনে বুঝতে পারছেন। তো এখানে হলুদ কালারের বুন্দিয়া আর কিছুটা লাল বানিয়ে নিয়েছি। এটা একদম চাপ দিলে মট করে ভেঙে যাচ্ছে, এতটাই ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। একদিন সময় নিয়ে যদি এভাবে বুন্দিয়া বানিয়ে নেন তাহলে পারে কিন্তু 10-15 দিন পর্যন্ত আপনারা এয়ারটাইট পটে করে রেখে দিতে পারেন এবং যে কোনো সময় চিনির শিরায় ডুবিয়ে নিয়ে এই বুন্দিয়াগুলো খেতে পারেন। কতটা গোল হয়েছে দেখতেই পাচ্ছেন এবং এটা শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পারে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। রেসিপিটা বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকে দেখার সুযোগ করে দিন। একটা কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি সব একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে রেডি করে নিলাম। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 15 দিন পর্যন্ত। এয়ারটাইট পটে এরকম করে রেখে ঢাকনাটা ভালো করে লাগিয়ে, এটা কিন্তু ফ্রিজে রাখলে হবে না, এটা নর্মাল তাপমাত্রায় রেখে দিতে হবে। আর এইভাবে রেখে দিয়ে আপনি 15 দিন পর্যন্ত এই বুন্দিয়াগুলো ভালো থাকবে। তো যে কোনো সময় শিরায় ডুবিয়ে খেতে পারবেন। ভাজা হয়ে গেল। এখন বন্ধুরা আমি একটা শিরা তৈরি করে নিব। এখানে এরকম চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম আর এই 1 কাপ চিনির জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম আর 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। এটা
বেশি রান্না করা যাবে না, একদম পাতলা একটা শিরা হতে হবে। আর একটা ফ্লেভারের জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে এখানে 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এখানে 1 চামচ লেবুর রস আছে। লেবুর রসটা দিলে পারে চিনির শিরাটা জমে যাবে না। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় এটাকে রান্না করে নিলাম। নিয়ে চুলার আঁচ একদম লো আঁচ করে দিলাম। দিয়ে এই বুন্দিয়াটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে এটা চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে 1 মিনিট রান্না করে নিব। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিলাম। নিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। চুলা বন্ধ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দিব চুলার উপরেই। আর একটু পর পর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যেন বুন্দিয়ার মধ্যে সবগুলো শিরা ঢুকে যায়। তারপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে খুব ভালোভাবে বুন্দিয়ার মধ্যে শিরাগুলো ঢুকে যায়। তো আমি 2 ঘন্টা রেখেছিলাম। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, বুন্দিয়াগুলো রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। আপনাদের দেখায় বুন্দিয়াগুলো কতটা রস ঢুকেছে, একদম টুসটুসে হয়ে গেছে রস খেয়ে। তো এটার মধ্যে একদম রসে ভর্তি হয়ে গেছে। আর কতটা ঝরঝরে হয়েছে বুন্দিয়াগুলো সেটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। প্রিয় বন্ধুরা, রমজানে এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন রসালো বুন্দিয়া। এই রেসিপিটা দেখার পর আপনাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না। আশা করব এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।